সরকারকে বারে বারে মিনতি করে বলবেন আমাকে কিছু দিয়েন না, শুধু আমার নীতিটা ঠিক করে দেন, এই কাজটা করে দেন, বাকিটা আমরা সামাল। তাহলে আমাদের বাঁচোয়া, তাহলে আমাদের বাঁচোয়া। যে সরকারের কাছ থেকে কিছু চাইতে আসে তাকে সন্দেহের চোখে দেখবেন, তাহলে জিনিসটা টের পাবেন। একই কাজে আমি নিজের মতো করে বলি, এটা কেউ হয়তো সিরিয়াসলি নেয় না। আমি বলি যে সরকারি কর্মচারী 5 বছরের বেশি সরকারে থাকা ঠিক না, কেন তো তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্স হয়ে গেছে, এর থেকে বেরোতে পারে সে। আবার নতুন লোক যারা বাইরের থেকে দেখতেছে তাদেরকে নিয়ে আসতে হবে। এটা বিশেষভাবে প্রযোজ্য এই প্রযুক্তি মন্ত্রণালয়ের। প্রযুক্তি মন্ত্রণালয়ে যদি এমন লোক আসে যে প্রযুক্তি সম্বন্ধে বোঝাপড়া হয়েছিল 30 বছর আগে, 30 বছর ছাড়া দুনিয়া পাল্টে যায়, তাকে ওই যেটা দিয়েছে সেটাই তার দোষ না, সেটা অনুভব করার সুযোগ পায় না। কাজে যে অনুভব করছে সে যেন আসতে পারে প্রতিনিয়ত পরিবর্তন, প্রতিনিয়ত পরিবর্তন। নীতিতে আসো, নীতি ঠিক করো, নীতি বাস্তবায়ন করো, যেটা মানুষের কাছ থেকে আসবে সেটাকে দিয়ে দাও। কাছে সেই জিনিসটার দিকে প্রযুক্তি এত দ্রুত, ওই যে বললাম মেয়ের চাইতে ছেলে মেয়ের চাইতে বাবা মা অবসলিট হয়ে যাচ্ছে, ইরেলেভেন্ট হয়েছে, দাদা দাদি আরো ইরেলেভেন্ট হয়ে যাচ্ছে। সরকারের কথা চিন্তা করে, সরকার কত ইরেলেভেন্ট হয়ে যাচ্ছে। হাসি পায়, পুরোনো বস্তা খাইতে সে নিয়ম নীতি নিয়ে আসে, এটার উপরে সংশোধন করতে হবে, মূলটা পাল্টায় না। ওই যে ব্রিটিশ সরকার ধরিয়ে দিয়ে গেছে নীতি, ওই নীতির উপরে সব সংশোধন হইতেছে। আরে ভাই, ওটা তো মূল জিনিস, গোলমাল নতুন করে বানাতে অসুবিধা থাকে। সেই পরিবর্তনে কেউ জানে, সব ঠেকার কাজ। আমার ঠেকাটা সামনে দিতে হলো, আমার প্রমোশন হবে, আমি অন্য জায়গাতে চলে যাব। রাজনীতিবিদও তাই, আমার মেয়াদটা কাটিয়ে দিয়ে আমি আবার পুনর্নির্বাচিত হলেও হলো, এই হলো ব্যাপার।